বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কি শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আপনাদের জন্য নিয়ে আসলাম টিকটক, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হওয়া কিছু ভিডিও, যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই সময় কম, শুরু করো। জানার কথা, এই জন্য তোর বাসায় আমার, এই যে বাসায় তোর মাও তো আমার পোলা প্রস্তুত করে। জানো আর সমস্যা নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? পুরো পৃথিবী ভারত আর পাকিস্তানের যুদ্ধ দেখা নিয়ে ব্যস্ত, আর এদিকে বাংলাদেশিরা মামুন আর লায়লার যুদ্ধ দেখা নিয়ে ব্যস্ত। বাংলাদেশে 2 দিন পর পর এরা কি শুরু করে বুঝলাম না। আল্লাহ, ভাত আমি না কখনো ভাত খাইনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার হাত দিয়ে আজকে ভাত খাবো। আপনারা এর আগে কখনো ভাত খেয়েছেন? আমাকে অবশ্যই জানাবেন। আমি আজকে আমার হাত দিয়ে ভাত খাবো, সো আমি অনেক এক্সাইটেড। ও মাই গড, তোমার মতো গাছারাই ভাত খায়নি কোনো। তোমাকে বলছি বেশি কথা বলতে। No, God, please, no, no, no. গাইস, কে কে প্রথম ভাত খাচ্ছ আমারে বলো তো। আমিও তো কোনো সময় ভাত খাইনি, এই প্রথম ওর ভাত খাওয়া দেখে আমার ভাত খাওয়ার কথা মনে পড়লো। গাইস, আমার পার্সেল চলে এসেছে। আমরা কি করছে দেখছেন? পার্সেল নিতে যা এখন কোমরটাই ভাঙ্গা ফেলছে। যা এখন পার্সেলের বদলে হাসপাতাল চলে যা। আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আসলে বাংলাদেশটা হচ্ছে একটা সার্কাসের দেশ। এখানে কখন কে কোন ধরনের সার্কাস দেখাবে বোঝা বড় মুশকিল। এই যে এই মেয়েটা যেরকম কান্নাকাটি করতেছে দেখে মনে হচ্ছে যে আসল। আমার ছেলের মা যখন কান্নাকাটি করে তখন দেখে মনে হয় যে মাই আসল। তাহলে কারে কি বলবো? আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, অমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না। একটা স্পোর্টসম্যানের কথা হবে এই যে আমাদের আবেগ খান, উনি খোলস ছেড়ে বের হইছে। আগে যারা ছিল তারা করতো অন্য দল, এখন সে খোলস ছেড়ে নতুন দলে যুক্ত হইছে। আসলে তলে তলে সবাই এক। कुरान देखा था मैं अब ही सारा हुए। এই তাহলে লাল নীল কালারের মুরগির রহস্য আগে বুঝি নাই, আজকে বুঝলাম। তাকে নিয়ে রাতে ঘুরতে বের হই নাই কেন, এটা হলো তার আক্ষেপ, তার ক্ষোভ। তার নিয়ে কেন ঘুরতে বের হলাম না আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম, এইটা নিয়ে তার আক্ষেপ, অনেক জিদ। গাইস, এদের কাহিনী দেখতে দেখতে আর কিছু ভালো লাগে না। আমার তো মনে হয় এদের পুরোটাই পাবলিসিটি পাওয়ার ধান্দা, এর থেকে আর বেশি কিছু না। গাড়ি কে ভেঙেছে? আমি বাইরে থাকলে আমাকে মারতো। গাড়ির ভিতরে ছিলাম, গাড়িটা দেখেন না, ছবিটা তোলেন না। যে নেতা ধর্ম নিয়ে বিবাদ করে, মানুষ ভুল করে ওই শালার গাড়ি ভাঙতে গেল কেন? ওর মাথায় বাড়ি দিয়ে মাথা ভাঙতে পারলো না। ওই শালাই যত নষ্টের গোড়া। কখন বেশি লজ্জা পান? অ্যাকচুয়ালি আমার লজ্জাই নেই। মেয়েদের তো লজ্জা থাকে, বাট আমার কোনো কিছুতে লজ্জা লাগে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ঠিক আছে, উনি ঠিক কথাই বলছে। আসলে ওনার লজ্জাই নাই। ওনার যদি লজ্জা থাকতো তাহলে উনি পৃথিবীতে এত সুখ শান্তিতে বসবাস করতে পারতো না।
अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। দেখছেন শালারা কামটা করছে কি, 4-5 জনে মিলে একটা মেয়েরে নিয়ে গেছে, বীর পুরুষের দল সব। তো guys, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।